আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, এসপি অভাবের সংসার ব্লগ থেকে আর একটা নতুন ভিডিও লইয়া আপনার মাঝে আইছি। তো আপনারা স্কিপ না করিয়া পুরো ভিডিওটা দেখবা। ভিডিওটা দেখে একটা লাইক দিবা, লাইক দিতে কেউ বলবো না। যে আপু আবাইয়ারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আর এদিকে দেখছো মাছ আপনারা বাইয়া লইয়া আইসুন দোসলে বাদি কুলা দিয়ে রান্না করিয়া এখানে ঘর কারেন্ট নাই, অনেক ডিস্টার্ব করে কারেন্টে। উড়াতাড়া করে মোবাইলের টস মারিয়া রান্না করিয়া মাছগুলা দিয়া মাটি চুলা বা গ্যাসও নাই, তো এখন গ্যাসও না দাম হয়ে গেছে। আর এদিকে দেখো আমি মাছগুলা দিয়া আর কালকে আমি ভিডিও দিতেও পারছি না, অনেক সমস্যার মাঝে আছি আমি। আর অন্য কামে লাগি যাওয়ার পরে আর ভিডিও দিতে পারি না, এডিটিং করতে পারি না। আপনার লাগি শেয়ার করবো যে কাজটা আমি করি আর কীভাবে আমি রান্না করি। আর কাছের দূরের দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। যারা এখনও আমার ভিডিও দেখছেন না, প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবা। আর যারা আগে থেকে আমার ভিডিও দেখে আসেন তারা কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তা আমি যার ফার্স্ট ভিডিও দেখে আমার মোবাইলে ঢুকছে, আমি প্রথমে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আজকে এখন 60টা সাবস্ক্রাইব করছে। এখানে আমার লাখান তো কত অসহায় মহিলা সকল আসন, এখানে প্রত্যেকবার ভিডিও বানিয়ে 2-1 পয়সা যদি ইনকাম করতে পারে ওগো বেদিন তার অটো যথেষ্ট। আর আমি মাতিতে পারি না, তাই রোটা করে না, আমার তাই রেটে অনেক ডিস্টার্ব করে। আর রাত্রে এলে তো আর গোলাই বন্ধ হয়ে যায়, আম্মার করে। দিনও তো ভালো হয়, আর রাত্রে এলে বেশি হয়ে যায়, ফ্যানের বাতাসও খাইতে পারি না, ঠান্ডা মাথা খেতে করে। আর ভিডিও দিতে পারি না, এডিটিং করতে পারি না, ভিডিও দিতে পারি না। আর এদিকে মাতি দেখো আপনার লাগে আমার অনেক রান্না বাড়া হয়ে গেছে। এদিকে দেখো আমি কেরেলা বাজে করে, আপনারা বাইয়া লিয়ে আসেন কটা কেরেলাতে, আমার ঘরে সবে খায়। তো আপনারা বাইয়া খাবে, আবার বাজা করতাম। তা আমার মন কিছু তেল তুল রইলে আর নরম সরম নিতে বা কড়কড়া করে লইতাম, একদম মশমশা করে খাইতে বুঝি নহলে ভালো লাগে। তো আমার ছেলে মেয়েও খায় না, আমার শ্বশুর শাশুড়িও খায় না। এরপরে বর্তাও খাওয়া যায়, মাছ দিয়েও জলদি খাওয়া যায়। এদিকে দেখো আমি ডাইল বইছি, মাটির চুলা বা গ্যাস নাই, তখন তখন আমার অনেক লাকড়ি আছে আমার বাড়ির, লাকড়ি দিয়েও রান্ধি। আর গ্যাসের দাম তো বাড়ে গেছে, গ্যাসও আনতে পারতাম না। ব্লেকে আনলে তো 5-6 হাজার টাকা লাগে, আর বুকিং করলে তো মাস 1.5 মাসে আনা লাগে। তাহলে আমার লাকড়ি আছে হলে। এদিকে দেখো আমার ছেলে গেছে কি একটা দিন তা বেল পড়ছে না, আর ছেলে যাওয়ার পরের দিন থেকে বেল পাকিয়ে এমনি ফোড়ের। আমার ছেলের কথা হলে মনে পড়ে। তো এইদিকে দেখো আপনারা বাই লাইছেন গাঠিয়ে আইব, ইত্যা কসমা গাঠিয়া লিয়েছেন। আমার খুব পারে পালার গাঠি হইলে আমার খুব ভালো হয়, আর আমার খুব ফেভারিট খানি। আমার মাছ মাংস চাই না। তো গাঠি এগুলো আইসে তুরোর মতো, এগুলো খাইতেও তো আরাম লাগছে না। আর তবুও খাইছি আমি, আর আমার মজা লাগছে, মজাও হয়েছে। আর এদিকে দেখো আমি উড়াতাড়া করিয়া আমি সকাল টাইমের রান্না হলে, দুপুরের রান্না হলে 2-3টা সবজি, আর পরে সন্ধ্যার আগে রান্না শেষ হলে কি তাহলে কারেন্ট যায় গেতো, আর রান্ধিতাম পারি না। মোবাইলেও চার্জও থাকে না, চার্জও দিতাম পারি না। আর টস মারতে মারতে মোবাইলেও চার্জটা শেষ হয়ে যায়। তাহলে সন্ধ্যার আগে রান্না বান্না শেষ করিলাই। এদিকে উড়াতাড়া করিয়া কারেন্ট যায় আর তো রান্না করলে রান্ধিলে এখন চিন্তা। আর অনেক গরমও ফেলাইছে। সেটা হয়তো কিন্তু আপনারা কমেন্টে জানাইবা। আপনারা ভালো থাকা, সুস্থ থাকা। আগামী ভিডিওতে দেখা হইবা। আল্লাহ হাফেজ।